জুন মাস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝুম বৃষ্টি, ব্যাঙের ডাক আর মেঘলা আকাশ। কিন্তু ২০২৬ সালের এই জুন মাসের চিত্রটা সম্পূর্ণই উল্টো। বর্ষার বদলে পুরো দেশ এখন জ্বলছে তীব্র গরমে। দেশের ৪১টি জেলায় অলরেডি শুরু হয়ে গেছে মাঝারি হিট ওয়েভ বা তাপপ্রবাহ। কিন্তু কেন প্রকৃতির এই অদ্ভুত আচরণ? আবহাওয়া অধিদপ্তর আগামী ৩ মাসের জন্য যে ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে তা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যেখানে এখন নদ নদীতে পানি বাড়ার কথা, সেখানে রাজধানী ঢাকা সহ দেশের ৪১টি জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ইতোমধ্যে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, আমাদের দেশের আবহাওয়ার চক্র পুরোপুরি বদলে গেছে। যে বৃষ্টি মার্চ এপ্রিলে হওয়ার কথা ছিল, সেখানে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৬% বেশি বৃষ্টি হয়েছে। আর এখন যখন জুন থেকে আগস্ট মাসে নিয়মিত বৃষ্টির দরকার, তখনই প্রকৃতিতে দেখা দিয়েছে খরা। জলবায়ু বিশ্লেষকদের মতে ঢাকা বা বড় বড় শহরগুলো এখন এক একটি কংক্রিটের চুল্লিতে পরিণত হয়েছে। গাছপালা কেটে বহুতল ভবন তোলার কারণে দিনের উত্তাপ রাতেও কমছে না। আর এর ফলেই আগামী ৩ মাস অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট জুড়ে দেশে একের পর এক তীব্র হিটওয়েভ বা তাপপ্রবাহ আঘাত হানতে পারে। এই চরম আবহাওয়া শুধু আমাদের ঘামাচি বা অস্বস্তি বাড়াচ্ছে না, এটি সরাসরি আঘাত করছে আমাদের শরীরে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে হিট স্ট্রোক, তীব্র পানিশূন্যতা এবং পেটের রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে গেছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং রিকশা চালক বা দিনমজুর ভাইদের জন্য পরিস্থিতি লাইফ থ্রেটিং বা জীবননাশক হতে পারে। দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ এই পরিস্থিতিতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন, যা এই ৩ মাস আপনার জীবন বাঁচাতে পারে। প্রয়োজন ছাড়া রোদে বের হবেন না। স্কুলগামী শিশুদের এই গরমে বাইরে দৌড়াদৌড়ি করতে দেবেন না। রাস্তাঘাটের খোলা শরবত, জুস বা আখের রস খাওয়া সম্পূর্ণ বন্ধ করুন। এগুলো থেকে টাইফয়েড বা ডায়রিয়া ছড়ানোর আশঙ্কা তীব্র। শরীর থেকে ঘামের সাথে লবণ বের হয়ে যায়, তাই শুধু পানি না খেয়ে পানিতে সামান্য লবণ বা খাবার স্যালাইন মিশিয়ে খান। খোলা মাঠ বা রোদে কাজ করলে প্রতি ১-২ ঘন্টা পরপর অবশ্যই ছায়ায় গিয়ে জিরিয়ে নিন। ঘরের খাবারও দ্রুত নষ্ট হতে পারে, তাই রান্না করা খাবার বেশি সময় বাইরে না রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। প্রকৃতি আমাদের স্পষ্ট সংকেত দিচ্ছে যে জলবায়ু পরিবর্তন আর দূরের কোনো সমস্যা নয়, এটি এখন আমাদের ঘরের দরজায়। এই কঠিন সময়ে নিজের এবং পরিবারের খেয়াল রাখুন, ঢিলেঢালা পোশাক পরুন আর প্রচুর পানি পান করুন।